নিয়ে আসো। চলে যাচ্ছে ভিডিওটা কেউ স্কিপ করে চলে যাবেন না, কারণ এইখানে যে দৃশ্যটা দেখলেন এই দৃশ্যটা কখন দেখতে পাবেন আপনারা, তো সেটা জানতে গেলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ অনেকেই ভিডিও বানায় কিন্তু এর যে সঠিক টাইম এই টাইমটা কিন্তু কেউ বলে না। তো এটা কিন্তু আজকের ভিডিওতে আমি বলে দিয়েছি, কারণ অনেকের ভিডিওতে দেখতে পাবেন এই দৃশ্য দেখতে পাবেন, কিন্তু কোন টাইমে গেলে আপনারা দেখতে পাবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি বলব। নাগনাগিনীর এই কাহিনী আজও লোকমুখে প্রচলিত। বলা হয় কালিয়দহের নাগ কালনাগিনী যখন লক্ষিন্দরকে দংশন করেছিল তখন বেহুলা তাকে অভিশাপ দেন, তুই মানুষকে মারতে গিয়ে নিজেই নির্বিষ হয়ে যা। সেই সঙ্গে তিনি একটি কাজললতা ছুঁড়ে দেন। লোকবিশ্বাস সেই অভিশাপের ফলেই ঝঙ্কেশ্বরী মায়ের সাপের লেজ কাটা এবং একটি চোখ কানা। এই সাপ দেখতে সম্পূর্ণ কালো। আরও একটি লোককথা শোনা যায়, পলসোনা গ্রামের কাছেই রয়েছে একটি স্থান যার নাম খুনগোর ডাঙ্গা। বিশ্বাস করা হয় সেখানেই প্রথম ঝঙ্কেশ্বরী মা আবির্ভূত হয়েছিলেন। সেই সময় এই এলাকার সেবায়িত মুরারিমোহন চক্রবর্তী স্বপ্নাদেশ পান। স্বপ্নে মা বলেন, আমি বেহুলার অভিশাপে এখানে অবস্থান করেছি, আমাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা কর এবং নিয়মিত পূজা কর। তারপর থেকেই পলসোনা গ্রামে এই ঝঙ্কেশ্বরী মায়ের পূজা শুরু হয়। লোকমুখে আরও শোনা যায় ঝঙ্কেশ্বরী মা একা নন, তারা 7 বোন। তাদের পূজা হয় 7টি গ্রামে। এই 7টি গ্রাম হচ্ছে বড় পোসলা, ছোট পোসলা, মুসারু, পলসোনা, নিগন, শিকোত্তর এবং ময়দানডাঙ্গা। এই সাপ সম্পর্কে অনেকের ভিন্ন মত রয়েছে। কেউ বলেন এটি অত্যন্ত বিষধর, আবার কেউ বলেন এর কোনো বিষই নেই। তবে গ্রামবাসীদের বিশ্বাস এই সাপ কাউকে দংশন করে না। আপনি যদি ঝঙ্কেশ্বরী মায়ের এই অলৌকিক দৃশ্য নিজের চোখে দেখতে চান তাহলে আসতে হবে শ্রাবণ মাসের গুরু পূর্ণিমার পরের দিন পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পলসোনা গ্রামে। সকাল 6টার আগেই আসতে হবে। বিশ্বাস করা হয় ওই সময় মা স্বয়ং আবির্ভূত হন এবং এরপর সেবায়িত ঝঙ্কেশ্বরী মায়ের পূজা সম্পূর্ণ করেন। তবে এই তথ্যগুলো আমাকে জানিয়েছিল এই গ্রামের 2 ছোট ভাই। তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আজকে রয়েছি এই গ্রামটার নাম হচ্ছে পলসোনা। তো এই পলসোনাতে আমি প্রথমে এই ভাইকে দেখতে পাই। তো এই ভাইকে জিজ্ঞেস করি ভাইয়ের নামটা কি যেন? আবির। তো আবির ভাইকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এখানে কটার সময় ঠাকুর মানে মা বেরোয়? তো তুমি আমাকে বললে যে সকাল সকাল বেরোয়, যে আমার ভাগ্যে নেই আর কি। তো এই ভাই কিন্তু আমার প্রচুর উপকার করেছে। হ্যাঁ, এই একটা ভিডিও ক্লিপ আমাকে শুধু এনে দিয়েছে এই ভাই। তো এই ভাই, তোমার নাম কি? রাজ। এই রাজের কাছ থেকে কিন্তু এই ভাই এনে দিয়েছে। তো এদের জন্য তোমরা যেন একটা কমেন্টে একটা লিখবে, ধন্যবাদ দিবে এই ভাইদের জন্য, ঠিক আছে? তো ভালো থেকো তোমরা।
এবারে চলুন আপনাদের নিয়ে যাই মুসারু গ্রামে ঝঙ্কেশ্বরী মায়ের মন্দিরে। তো এটাই হচ্ছে মুসারু গ্রামের মন্দির। আর এই যে পুকুরটি, এই পুকুরেই কিন্তু অনেকে স্নান করেন যখন সাপে কাটে তখন। এবারে এখান থেকে আমি বেরিয়ে যাব এরপরে যে গ্রামটি রয়েছে ছোট পোসলা। তো এই ছোট পোসলা গ্রামের ঝঙ্কেশ্বরী মায়ের মন্দিরটিকে তোমাদেরকে দেখাবো। এটাই হচ্ছে ছোট পোসলার পবিত্র মন্দির। তবে আর একটি প্রচলিত বিশ্বাস আছে যে ঝঙ্কেশ্বরী বা ঝাঁকলাই মায়ের পুজো মানে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি নামবেই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রতি বছরে আসছি আর প্রতি বছরই কিন্তু এরকমই বৃষ্টি দেখেছি। তবে যারা ভাবছেন যে এই দৃশ্যটা দেখতে গেলে কোথায় যাব, অনেকে ভাববে যে আমি বড় পোসলায় বা ছোট পোসলায় যাব। তো আমি বলবো এই দৃশ্যটা একমাত্র দেখা যাবে পলসোনাতে। এই পলসোনাতেই কিন্তু এই দৃশ্যটা দেখা যায়। তো এটার জন্য অবশ্যই কিন্তু আসতে হবে একদম 6টার আগে। তো সময়ে আসলে পরে কি সময়ে যদি বেরিয়ে পড়ে তাহলে কি হয়, তখন ওই মাকে নিয়ে পুজো করা হয়, তারপরে আবার মাকে ছেড়ে দেওয়া হয়। তো এই দৃশ্যটা কিন্তু সবাই দেখতে পায় না। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিও লাইক করবেন, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর কমেন্ট বক্সে লিখবেন জয় মা ঝঙ্কেশ্বরী মায়ের জয়। এই ফোন করে যাচ্ছে দেখি কম্পিউটারে জলদি নিয়ে বাবা ভালো করে পাঠাই হাত পা ধরা ভাই দেখ